আমি দুজনকে দেখেছিলাম। কলেজ শুরু হলো, মেয়েটি ছেলেটিকে রাখি পরালো। তার 8 বছর পরে দেখছি ছেলেটি মেয়েটিকে এনগেজমেন্ট রিং পরাচ্ছে। আহা, ছোট হয়েছে। ওই সময় যেটা আমি একজনের থেকে একটা ফিডব্যাক পেয়েছিলাম, তোমার গলাটা একদম ভালো নয়, কিন্তু তোমার বলাটা খুব ভালো। ধরো এই রেডিও জীবনে প্রচুর তো ফোন কল কল রিসিভ মেসেজ, করতে হ্যাঁ হয়। হ্যাঁ মেসেজটা তো আসেই, হুম। কলে কখনো প্রস্তাব উল্টো দিক থেকে, মানে আমি ডাইরেক্টলি বলি, কোনো প্রেম প্রস্তাব কি পেয়েছো? গোড়ার দিকে প্রেম প্রস্তাব ঠিক নয় আসলে। এটা শ্রোতার সাইকোলজিটা একটু বুঝতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে সাধারণ মানুষ, এটা বলা হয় যে ধরো তোমায় যদি 100 জন শোনে, তার মধ্যে হয়তো একজন বা দুজনের সাহস বা ইচ্ছে হবে ওই থ্রেশহোল্ডটা ক্রস করে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করার। ঠিক হয়ে গেল। এবারে একজন দুজন যদি আসে, তার মানে ধরে নিতে হবে যে তাদের একটু ইনহিবিশন কম। এবার তারপরের লেয়ার, তারপরে হচ্ছে কাউকে শুধু শুনে হয়তো ভালো লেগেছে। এটা আমি বলছি যে সময়টা আমরা ভিডিওস করা শুরু করিনি, ভিডিও হওয়ার পর অন্যরকম ডাইনামিক্স হয়েছে। তো ওই সময় যেটা আমি একজনের থেকে একটা ফিডব্যাক পেয়েছিলাম, সেটা হচ্ছে তিনি আমাকে বলেছিলেন যে, তিনি ফোন করেই বলেছিলেন যে তোমার গলাটা একদম ভালো নয়, কিন্তু তোমার বলাটা খুব ভালো। আহ, কি সুন্দর গো। হ্যাঁ। মানে এটা যদি সেন্সর না থাকতো আমি অন্যভাবে মেলাতাম, মানে কলা বলা ছলা কলা কলা অবধি যেও না, না, তার ওটা তলায় চলে যাবে। এক্স্যাক্টলি। বন্ধু বান্ধব মানে হ্যাঁ। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে এরকম কোনো মাখো মাখো গল্প কিছু আছে? মানে গল্প নয়, ঘটনার কথা বলছি। মাখো মাখো কিছু আছে যেটা তুমি মশলাদার কিছু, আমি যেটা তোমার ওয়েব মানে সিরিজের গল্প দিয়ে দেবো। আমরা তো ক্লিকেই রয়েছি, হ্যাঁ। লুফে নেবে। আমি তোমায় বলছি, আমি দুজনকে দেখেছিলাম। কলেজ শুরু হলো, মেয়েটি ছেলেটিকে রাখি পরালো। তার 8 বছর পরে দেখছি ছেলেটি মেয়েটিকে এনগেজমেন্ট রিং পরাচ্ছে। আহা, ছোট হয়েছে। কি ছোট হয়েছে আমি জানতে চাই না, কিন্তু আচ্ছা এটা তো ধরো একটা গল্প। আর একটা ঘটনা হচ্ছে, পুজো গেল কদিন আগে। এবার এও আমার খুব কাছের বন্ধু, আমি নামগুলো বলতে পারছি না কারণ অবশ্যই একটা নাম অন্তত বলো। না না, নামগুলো বলতে পারবো না, খুব রেগে যাবে। ঠিক আছে। কারণ এই ফেজটা ওরা সবাই ফেলে এসছে। এটা একটা ওই 19-20 বছর বয়সের একটা ফেজ আর কি। তো এই ছেলেটির আমাদেরই স্ট্রিমের একটি মেয়ের সাথে একটা ভালোবাসা হয়েছিল। ভালোবাসা মানে সে কীরকম, সে দেয়ালে ছবি আঁকছে, দেয়ালে ওকে নিয়ে মেয়েটা ছবি ফবি এঁকেছিল আর কি। তারপরে ওদিক থেকে কিছু আসেনি। সামনে পুজো, ও ভেবেছিল পুজোয় বেরোবে, কিন্তু সেটা না করে দুঃখ ভোলাতে গিয়ে প্রচণ্ড মদ্যপান করে ফেলে। আচ্ছা, করে একটি বিরাট বড় পুজোয়, যেখানে সবাই বসে আড্ডা মারে, সেখানে গিয়ে দূর থেকে দেখেছে মেয়েটি বন্ধুদের সাথে এসছে। আর ও ডিসাইড করেছে ও এইখানে সবার সামনে, মায়ের সামনে বলবে যে আজকে আমার মনে কি আছে, তুই বুঝলি না। আচ্ছা। প্রচুর লোক, কলেজেরও লোক আছে, আমরা তখন সেকেন্ড ইয়ার হবো হয়তো। এবার আমরা চেপে ধরেছি, সিনিয়ররাও আছে, ঠিক আছে। ওইদিকে মেয়েটা গ্রুপের মধ্যে দাঁড়িয়ে আছে, ওকে তো যেতে দেওয়া হচ্ছে না। ও সেইখানে চিৎকার করছে যে শোন, তোকে আজকে শুনতেই হবে। অনেক কিছু বলেছে। লাস্ট যেটা পাঞ্চ লাইন, সেটা হচ্ছে মনে রাখবি রিক্সা আর রোলস রয়েসের মধ্যে পার্থক্য আছে। মানে তো সিনেমা, মানে এটা এই জন্যই বললে তুমি যে গল্প, মানে এটা তো ডায়লগ একটা।